চিকেন ফুলকলি নামটা যেমন সুন্দর, খেতেও কিন্তু এই পিঠাটা খুবই মুখরোচক। আর এই নামটা কিন্তু আমারই দেওয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর এইদিকে কিন্তু সব রেডি করে নিয়েছি, ময়দা গুলিয়ে রেখেছিলাম। আর এইদিকে পেঁয়াজ, গাজর, চিকেন সবকিছু আগে থেকে আমি কুচি করে রেখে দিয়েছি, মশলা টশলা দিয়ে একদম সুন্দর করে মেরিনেট করে রেখেছি। আর এইদিকে কিন্তু এই যে ছোট ছোট লিচি কেটেও নিয়েছিলাম আমি। আর এই যে চলে আসলাম এখন, এইটা সুন্দর করে আমি বেলে এখন ছোট ছোট করে এইরকম ফুলের মতো করে শেপ দিয়ে নিব। আর সেই শেপটাই আপনাদের সাথে এখন আমি শেয়ার করে নিচ্ছি। তো এক পাশ এইরকম করে ভাঁজ করে তারপরে উল্টে আরেক পাশে আমি এই মাঝখানে দিয়ে দিব পুরটা। পুরটা কিন্তু আমি আজকে সরিষার তেলে ভালো করে এটা ভেজে নিয়েছিলাম। তো এই পুরটাতে সুন্দর করে এখানে মাঝখানে দিয়ে চারপাশে আমি ভালো করে পানি দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম যেন এটা খুব সুন্দর মতো সেট হয়। তো এই যে এখন আমি এই ভাঁজটা দিয়ে নিচ্ছি দুই পাশ থেকে, দুই কোণা থেকে এভাবে এনে মাঝখানে, আবার হচ্ছে এই দুই পাশ থেকে এইভাবে এনে মাঝখানে এইভাবে করে দিয়ে নিচ্ছিলাম। আর পাশের গুলা কিন্তু যেহেতু পানি দিয়ে রেখেছি, একটু জাস্ট এরকম হালকা হাতে চাপ দিয়ে দিলেই হয়ে যাবে। তো দেখা যাবে যে তখন ভাজার সময় আর ভাঙবে না। তো এইভাবে করেই এইরকম শেপ দিয়ে দিয়ে আমি নিয়ে নিচ্ছিলাম একটার পর একটা করে। এই যে দেখেন আমি কিন্তু এখন এই অফ ক্যামেরাতে সবগুলা পিঠা রেডি করে ফেলেছি। ফুলকলি এগুলা কিন্তু অনেক সময় দেখা যায় যে বাইরে বিক্রি করে উপরে এরকম লং দিয়ে, এটাকে মনে হয় লং পিঠাও বলা হয়, আমি আসলে জানি না। বাট আমি আমার মতো করে বানিয়েছি, এই জন্য আমি আমার মতো করে নাম দিয়ে দিলাম। এই যে এখন আমি একটা একটা করে ভাজার পর্বেও চলে আসলাম। যেহেতু একটা একটা করে বানিয়েছি, সময় লেগেছে অনেকক্ষণ, ক্যামেরাতে তো জাস্ট 3 মিনিট দেখাচ্ছি। আর এই অবস্থাতে কিন্তু আমরা এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারি কিছুদিনের জন্য, তারপরে আমরা এরকম ভেজে ভেজে খেতে পারি। তো আমি এটা কিছু আমি রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে আরেকদিন ভাজার জন্য। আর এখানে কয়েক পিস নিয়ে নিয়েছিলাম। আর এটাও কিন্তু আমি আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। যেহেতু এটা একটু নরম ব্যাটারটা থাকে, তো ফ্রিজে রাখলে একটু সুন্দর মতো সেট হয়, তারপরে এই যে ভাজতে কিন্তু সুবিধা হয়। তো এভাবে করে আমি দেখা গিয়েছে যে সবগুলা একটা একটা করে ভেজে নিয়েছি। আর এই যে দেখেন এটা কিন্তু উল্টাতেই যাচ্ছিল না, কয়েকবার লেগেছে সময় এই একটা পিঠাকে উল্টাতে। তো এই যে এইভাবে করে আমার আস্তে আস্তে করে অল্প আছে ভাজা হয়ে গেল। এখন দেখেন কি সুন্দর একটা কালার চলে এসেছে, গোল্ডেন ব্রাউন কালার। এই যে এখন কিন্তু আমার পিঠাটা পুরোপুরি রেডি। এখন জাস্ট পাশে সস নিবেন আর টুপটুপ করে খেয়ে ফেলবেন। আজকের ভিডিওটা কেমন লেগেছে, রেসিপিটা অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।